আমি ডক্টর আব্দুল্লাহ আল মারজুক, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, বিসিএস স্বাস্থ্য, এমএস নাক কান গলা থাইরয়েড ও হেড নেক সার্জারি। আমি চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মাইজদি নোয়াখালী শাখায় প্রতি বুধ এবং বৃহস্পতিবার। যে বাচ্চাটির সার্জারি লাগবে তার ক্ষেত্রে যদি আমরা সার্জারি না করি তার কিন্তু বেশ কিছু সমস্যা হবে। প্রথমত সমস্যা হচ্ছে আমাদের ন্যাজোফেরিংসের অংশ দিয়ে কিন্তু অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে। এখন আপনার পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি ফুসফুসে যেতে না পারে ন্যাজোফেরিংসের ব্লকেজের কারণে অর্থাৎ এডিনয়েডের কারণে, তখন কিন্তু কি হবে, আপনার সেই স্টোরেজ হাউস ফুসফুস কিন্তু পর্যাপ্ত অক্সিজেন পাবে না। ফুসফুস যদি আপনার অক্সিজেন না পায়, রক্তের মধ্যে দিয়ে এটি ভাইটাল অর্গানগুলোতে অক্সিজেন সাপ্লাই করে, সেই সাপ্লাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে যাবে না। ফলে আপনার ব্রেনে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে। প্রথম যেটা, বাচ্চাদের গ্রোথ হরমোন রিলিজ সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। তখন কিন্তু বাচ্চার গ্রোথ রিটার্ডেশন অর্থাৎ বাচ্চার গ্রোথ কমে যাবে, হাইট কম হবে, ওয়েট কম হবে, খাবার দাবারের প্রতি আগ্রহ সেটা কমে যাবে। দ্বিতীয় যেটা, বাচ্চার মেমোরাইজিং ক্যাপাসিটি অর্থাৎ মনোযোগের একটা ঘাটতি দেখা দেয় অক্সিজেনের অভাবে, এবং এই অক্সিজেনের অভাবে মনোযোগের ঘাটতির কারণে কিন্তু বাচ্চার পড়াশোনা অনেকটাই পড়াশোনায় পিছিয়ে যায়। এবং সেক্ষেত্রে অনেক বাবা মাকে আমরা আফসোস করতে দেখি যে তার বাচ্চা সারাক্ষণ পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়া মনে রাখতে পারছে না। এক্ষেত্রে কিন্তু এডিনয়েডের একটা দায় কিন্তু থেকে যাচ্ছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার হৃৎপিণ্ডে যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাবে না, তখন কিন্তু আপনার হৃৎপিণ্ড নিজে এক্সেস অক্সিজেন প্রোডাকশনের জন্য বেশি বেশি পাম্প করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার হার্ট ফেলিওর হওয়ার ভবিষ্যতে একটা চান্স থাকে, পালমোনারি হাইপার টেনশনের মতো রোগ ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে যদি এটা আনট্রিটেড থাকে। এরপরে আপনার ভাইটাল বাকি অর্গানগুলোতে অক্সিজেনের জন্য যেই কাজগুলো, অক্সিজেনের যে কাজগুলো করে থাকে সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সবচেয়ে যেটা আমাদের সমস্যা, ন্যাজোফেরিংসের পাশে কিন্তু কানের ইউস্টেশন টিউব থাকে, যেই ইউস্টেশন টিউবটা কিন্তু আপনার এই ব্লকেজের কারণে বিভিন্ন সময় আপনার স্টেশন টিউবটা ব্লক হয়ে যেতে পারে। এবং স্টেশন টিউবটা ব্লক হওয়ার কারণে কানের ভিতরে যে নেগেটিভ প্রেশার তৈরি হবে, সেই নেগেটিভ প্রেশারের কারণে বাচ্চার কানের পর্দার পেছনে পানি, একটু আঠালো পানি জমতে পারে, যেটাকে আমরা গ্লু ইয়ার বা অটাইটিস মিডিয়া এফিউশন বলে থাকি। বাচ্চার সিএসওএম ডেভেলপ করতে পারে, বাচ্চার পরবর্তীতে কানের পর্দা, আমরা অসংখ্য রোগী পাই এরকম আনট্রিটেড এডিনয়েড, প্রপারলি ম্যানেজ হয় নাই, কিংবা বাবা মা প্রপারলি সচেতন ছিল না, কানের পর্দা ফুটা হয়ে গেছে অল্প বয়সে। সেই বাচ্চাগুলো কিন্তু দীর্ঘদিন আপনার এই সমস্যায় ভুগতে পারে, কারণ কানের অপারেশন একটা নির্দিষ্ট বয়সের আগে আসলে করাটা আমরা মানা করি, কারণ কানের পর্দা টিকায় রাখার জন্য আসলে যে কিছু নিয়ম মানা প্রয়োজন সেটা আসলে শিশুরা নিয়ম মানতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চা এই দীর্ঘদিন কানের পর্দা ফুটো থাকা অবস্থায় কিন্তু তার শ্রবণ শক্তির সমস্যা হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে বাচ্চার আপনার এডিনয়েডের অপারেশন প্রয়োজন, সেই বাচ্চাকে যদি আপনি অপারেশনটি না করেন, তার বর্তমান সময়ের সমস্যার পাশাপাশি কিন্তু তার ভবিষ্যতও সুরক্ষিত থাকছে না, তার ভবিষ্যতেও বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। সবাই নিজের নাক কান গলার যত্ন নেবেন, শিশুদের নাক কান গলার যত্ন নেবেন, এবং নাক কান গলা সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। নোয়াখালী যারা আছেন তারা আমার কাছে পরামর্শ নিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।